নমস্কার বন্ধুরা, ধর্মকথন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক স্বাগতম। আজকের আমাদের ভিডিওর বিষয়টি হচ্ছে দেবতা গণেশের সুরের উৎপত্তি নিয়ে। তাহলে চলুন শুরু করা যাক। দেবতা গণেশের সুর থাকা নিয়ে পুরাণে বিস্তৃত এবং গুরুত্বপূর্ণ কাহিনী রয়েছে। গণেশের সুরের কাহিনী শুধু পৌরাণিক কাহিনীই নয়, এটি নানা দার্শনিক ও প্রতীকী অর্থেও সমৃদ্ধ। গণেশের সুরের উৎপত্তি। দেবী পার্বতী একদিন স্নান করার জন্য যাচ্ছিলেন। স্নানের আগে তিনি নিজের শরীরের ময়লা দিয়ে একটি ছোট ছেলের মূর্তি গড়ে তুললেন এবং তাতে প্রাণ সঞ্চার করলেন। এই ছোট ছেলেই গণেশ। গণেশ তার মায়ের আদেশে দরজার সামনে পাহারা দেওয়ার দায়িত্ব গ্রহণ করেন। ভগবান শিব সেই সময় সেখানে উপস্থিত হন এবং তিনি ভেতরে প্রবেশ করতে চান, কিন্তু গণেশ তাকে বাধা দেন, কারণ তার মা দেবী পার্বতীর নির্দেশ ছিল কাউকে ভেতরে ঢুকতে না দেয়ার। শিব গণেশকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু গণেশ মায়ের আদেশে অবিচল থেকে তাকে প্রবেশ করতে বাধা দেন। এতে শিব রুষ্ট হন এবং ক্রোধে তার ত্রিশূল দিয়ে গণেশের মাথা ছিন্ন করেন। দেবী পার্বতী এসে এটি দেখে অত্যন্ত ক্রুদ্ধ হন ও শোকাহত হন। তিনি তখন ভগবান শিবকে আদেশ দেন যেভাবেই হোক গণেশকে পুনর্জীবিত করতে হবে। শিব তখন নির্দেশ দেন যে কোনো প্রাণী প্রথমে দেখা যাবে তার মাথা আনতে। তার অনুসারীরা একটি হাতি নিয়ে আসে এবং শিব সেই হাতির মাথাটি গণেশের শরীরে স্থাপন করেন। এর ফলে গণেশ নতুন করে জীবন লাভ করেন এবং তার মাথা হাতির মাথার মতো হয়। এরকম আরও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।